ঈশ্বর যে দেখছেন, এটা কি বিশ্বাস করেন আপনি? তাহলে এই ঘটনাটা শুনুন। এই কেসটি পুরো ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল। যখন এক স্ত্রী তার 7 বছর আগে মৃত স্বামীকে ফোন স্ক্রল করতে করতে একটা অন্য মহিলার সাথে রিলসে দেখেন। ভাবুন তো একবার, এই দৃশ্য দেখে সেই বেচারি মহিলার কি অবস্থা হয়েছিল। ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক। এই হলো শিলু। শিলু উত্তরপ্রদেশে বসবাস করে, আর এই হলো তার স্বামী জিতেন্দ্র। শিলু আর জিতেন্দ্রর বিয়ে হয় 2017 সালে। সেই বছরই শিলু প্রেগনেন্টও হয়ে যায়। কিন্তু শিলুর বিবাহিত জীবন খুব একটা সুখকর ছিল না। শিলুকে তার শ্বশুর বাড়ির লোকেরা প্রায়ই বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য জোর করত, কিন্তু শিলুর পক্ষে সেটা আনা সম্ভব ছিল না, কারণ শিলুর বাপের বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। তাই তাকে এসব কথা শোনার পরেও শ্বশুর বাড়িতেই পড়ে থাকতে হতো, এবং যৌতুক না আনতে পারার ফলে শিলুর ওপর চলতো নানা রকম মেন্টাল টর্চার। হ্যাঁ, মেন্টাল টর্চার। তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে যা নয় তা বলে অপমান করত, আর শিলু সেগুলো সব মুখ বুজে সহ্য করত। সব থেকে দুঃখের বিষয় হলো, শুধু শ্বশুর বাড়ির লোকেরা অর্থাৎ শ্বশুর শাশুড়ি নয়, তার স্বামীও তাকে যৌতুকের জন্য নানাভাবে অপমান করত। শিলু ভেবেছিল বাচ্চা হওয়ার পর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বাচ্চা হওয়ার পরেই এমন এক ঘটনা ঘটল যা শিলু কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। 2018 সালে শিলুর এক ফুটফুটে ছেলে হয়। তার ছেলে হওয়ার কিছু মাস পরে একদিন জিতেন্দ্র বাড়ি ফেরে না। ফলে শিলু কিছুদিন অপেক্ষা করে। সে ভেবেছিল যে জিতেন্দ্র হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই হয়তো তাকে খবর দিতে পারছে না আর বাড়ি ফিরতে পারছে না। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও যখন জিতেন্দ্র বাড়ি ফেরে না, তখন শিলু পুলিশ স্টেশনে গিয়ে তার স্বামীর নিখোঁজে রিপোর্ট করে। কিন্তু পুলিশ তাকে কোথাও খুঁজে পায় না। এরকম সময়ে শিলুর মনের অবস্থা কেমন হতে পারে বুঝতেই পারছেন আপনারা। শিলু ভেবে পাচ্ছিল না যে সে এবার তার ছোট্ট বাচ্চাকে নিয়ে কিভাবে জীবনযাপন করবে, কিভাবে তার বাচ্চাকে মানুষ করবে। এর মধ্যে তার শ্বশুর বাড়ির লোকেরা শিলুর এগেইনস্টে মামলা করে। শিলু নাকি তাদের ছেলেকে মেরে দিয়েছে। হ্যাঁ, শিলু নাকি তার স্বামীকে মেরে দিয়েছে। এই অভিযোগ করে শিলুর শ্বশুর শাশুড়ি শিলুর বিরুদ্ধে। এর ফলে শিলু জেলে না গেলেও তার কম কিছু ক্ষতি হয়নি। একদিকে শিলু বহু কষ্ট করে নিজে বাইরে কাজ করে তার ছেলেকে মানুষ করছিল, কিন্তু অন্যদিকে তার শ্বশুর বাড়ির লোকেদের এই অ্যালিগেশনের জন্য শিলুকে সমাজ একজন মার্ডারার, একজন অপরাধী হিসেবে দেখতে শুরু করেছিল। একজন অপরাধী যে কিনা নিজের স্বামীকেই মেরে দিয়েছে। এইভাবেই দেখতে দেখতে 7 বছর কেটে গেল। সালটা 2025। শিলু একদিন ফোনে রিলস স্ক্রোল করছিল। হঠাৎ একটা রিলসে এসে তার আঙ্গুল থেমে গেল। সে প্রায় 7-8 বার সেই রিলসটি দেখতে থাকলো। তারপর সে আশেপাশের লোকেদের কাছে ছুটে গেল। ছুটে গিয়ে তাদেরকে দেখালো যে সে কিছু ভুল দেখছে না তো। শিলু রিলসে কাকে দেখেছিল জানেন? তার 7 বছর আগে মরে যাওয়া স্বামীকে। হ্যাঁ, শিলু তার স্বামী জিতেন্দ্রকে দেখেছিল সেই রিলসে, তাও এক অন্য মহিলার সাথে। তারপর শিলু খোঁজ খবর নেয়, এবং খোঁজ খবর নিয়ে সে জানতে পারে জিতেন্দ্র লুধিয়ানায় আছে এবং সে একটি ক্লোদিং ফ্যাক্টরিতে কাজ করে। শুধু তাই নয়, সে সেখানে বিয়ে করে তার নতুন স্ত্রীর সাথে চুটিয়ে সংসারও করছে। এই সব কিছু জানার পর শিলু মন থেকে ভেঙে পড়ে।
সমাজ এতদিন শিলুকে তার স্বামীর মার্ডারার হিসেবে দেখত, তাকে একজন অপরাধী হিসেবে দেখত, এবং সে বহু কষ্টে বহু লজ্জার সাথে তার জীবনযাপন করছিল, তার ছেলেকে মানুষ করছিল। সে কখনো ভাবতেও পারেনি তার স্বামী তার সাথে এত বড় প্রতারণা করবে। শিলু আর দেরি না করে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে সবকিছু জানায়। তারপর পুলিশ লুধিয়ানার পুলিশের সাথে যোগাযোগ করে জিতেंद्रকে অ্যারেস্ট করে। मेरा नाम शीलू है, मुरादनगर सोनचंडीला की रहने वाली हूँ। मेरी शादी 2017 में विधि विधान रीति रिवाज के साथ हुई थी। मेरा एक बेटा है। मेरे पति लापता में उनके परिवार वालों ने FIR की रिपोर्ट दर्ज कराई, जो कि मुझे मेरी और मेरे परिवार वालों की जानकारी में नहीं थी। अब मुझे रील्स के माध्यम से पता चलता है कि वो लुधियाना में रह रहे हैं और महिला के साथ रील्स बनाते हैं और शादी भी की है। उनके परिवार वालों ने मेरे घर पर परिवार वालों पर इल्ज़ाम लगाया था कि तुमने मेरा बेटा मार दिया है, पर हकीकत तो ये है कि उनके परिवार वालों ने ही मिलकर एक मेरे साथ साजिश की है, मेरे साथ गेम खेला, मुझे गुमराह कर रहे हैं। সম্ভবত জিতেন্দ্রর বাড়ির লোকেরা হয়তো ভালো করেই জানতো যে তাদের ছেলে বেঁচে আছে, এবং শিলুর থেকে মন উঠে যাওয়ায়, যৌতুক না পাওয়ায় শিলুকে এবং তার সদ্যজাত বাচ্চার সব দায়িত্ব ত্যাগ করে তাদের ছেলে পালিয়ে গিয়েছিল। কিন্তু এই সব কথা বললে তো তারা সমাজে টিকতে পারবে না। শিলুর নামে মিথ্যে অ্যালিগেশন দিয়ে তার কোনো দায়িত্ব না নিয়ে তাকে সমাজে অপদস্থ করাটাই তাদের কাছে উপযুক্ত এবং সহজ বলে মনে হয়েছিল। কিন্তু সমাজ সত্যিটা দেখতে না পেলেও ঈশ্বর তো সবই দেখছেন। তাই এত প্ল্যানিং করে স্টেট চেঞ্জ করা সত্ত্বেও শেষ অবধি জিতেন্দ্র ধরা পড়েই গেল। আইন থেকে আপনি রেহাই পেতেই পারেন, কিন্তু ঈশ্বরের বিচার থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, এবং এইরকম হাড় কাঁপানো ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সতর্ক থাকুন।